শ্রমিক খেটে খাওয়া মানুষ বড় কষ্টে আছে। প্রতিদিনই জিনিসপত্র দাম বেড়ে যাচ্ছে। প্রতিদিনই তারা মানসিক যন্ত্রণা, সংসার কেটে নিয়ে সামনে এগোনো খুব কষ্ট করে দিল। এই জন্যে বর্তমান সরকারের উচিত হচ্ছে তড়িৎ ভাবে কিছু পদক্ষেপ নিয়ে মানুষের পাশে দাঁড়ানো। যদিও তাদের হাতে সময় এখন কম, তাদের কাছে মানুষের প্রত্যাশা ছিল অনেক যে ওই প্রতিদিন সরকার পারেনি, এই সরকার পারবে। 17-18 মাস হয়ে গেল বর্তমান সরকার ক্ষমতা আসার পর জিনিসপত্রের দাম শুধু বেড়েছে, কমে নাই। আগামী সরকার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া আমার মনে হয় আর কোনো পথ আমরা পাবো। কিন্তু একটি জিনিস, ভালো নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হতে হবে, কিন্তু সেটিরও লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সবাই মাঠে থাকা অবস্থায় আমার এই ঢাকা শহর না, আমার চুয়াডাঙ্গাতেও জীবননগরে একটি ছেলেকে নির্দয় নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়। এটা তো কোনো সন্ত্রাসীরা তাকে হত্যা করে, কিন্তু যারা হত্যা করেছে তাদের এই হত্যা ঠেকানোর কথা। তারাই তো নির্বাচনে থাকবেন বলে আমরা জানি। সেই জন্য বন্ধুরা, আমাদের যেমন সতর্ক হতে হবে, যারা আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং স্বাভাবিক করার জন্য আছেন, তাদেরও যারা নেতৃত্ব পর্যায়ে আছেন, তাদেরকেও সতর্ক এবং সাবধান হতে হবে। বন্ধুরা, কথা একটাই, যেটা হচ্ছে বাংলাদেশে বসবাসযোগ্য, যেটা 71 সালে মুক্তিযুদ্ধে গণতন্ত্র স্বাধীনতার মধ্য দিয়ে মানুষ তারা দুবেলা দুমুঠো খাবে, এই প্রত্যাশায় কিন্তু এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। 40 থেকে 50 লক্ষ শিক্ষিত অশিক্ষিত বেকার বাংলাদেশে কাজ নেয় এখন। বড় কষ্টে সেই কাজেরও ব্যবস্থার উদ্যোগ নিতে হবে। সেই জন্য ভেবে চিন্তে আমাদের ভোট দিতে হবে। এমন সরকার চাই যে সরকার অতীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, শহীদ জিয়া রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আমূল পরিবর্তন করে ফেলেছে। নারী শিক্ষার ক্ষেত্রে বেগম খালেদা যে অভাবনীয় ঘটনা ঘটিয়েছে, সেরকম একটি সরকার চাই। আমরা প্রত্যাশা করি আগামী দিনে যিনি রাষ্ট্রনায়ক হিসেবে এখনই যিনি সম্মান পেয়েছেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি সরকার আসবে, যে সরকারের প্রতিশ্রুতি বাংলাদেশকে গণতান্ত্রিক, বসবাসযোগ্য এবং এই দেশকে রক্ষা করার জন্য যে সরকার দায়িত্ব নেবে, সেটি বিএনপি এবং তারেক রহমানের সরকার। এটা আমরা এখন এই প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হই এবং যে কোনো মূল্যে একটি শান্তিপূর্ণ অবস্থা রক্ষা করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই। এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য